বন্ধ করেন আপনি। এই কি ধরনের কথা আপনার? এই ভদ্রলোক আপনি গায়ে হাত দিবেন না। আপনি গায়ে হাত দিবেন না। মামলা দেন। এটা কি ধরনের ল্যাঙ্গুয়েজ আপনার? এই মেয়ে আপনি ভিডিও করতেছেন কেন? ভিডিও করব আমরা। ভেঙে দেবো তো। আপনি ভেঙেন। ভাঙেন আপনি। আপনি কি আমার রুমে ঢুকান? জানেন বের নেন আপনি। আরে আপনি রেকর্ড করতেছেন কেন? আপনি হারাই দিতেছেন কেন? আপনি ভিডিও করে কেন? কি জানেন আপনি? ভিডিও করার সাথে হাত দিবেন না আমি বললাম তো। আপনি আমার সঙ্গে হাত দিবেন না। মোবাইল আপনি আমার সঙ্গে হাত দিবেন না। পিস্তল সব রাখো দেখে। এই এগুলা কি হচ্ছে ইনু? জান আমার কাছে আসলে কি করে আপনার খবর নেই? মামলায় খাবেন আপনি। হ্যাঁ মামলা দেন আপনি। আপনি মামলা দেন। খাবেন মেয়ে আপনি। আপনি মামলা দেন। আপনি মামলা দেন। এটা কি ধরনের ল্যাঙ্গুয়েজ আপনার? এই মেয়ে আপনি ভিডিও করতেছেন। হ্যাঁ ভিডিও করবো আমরা। আপনি ফিরান। ফিরান আপনি। আমি কি আমার রুমে ঢুকান? আপনি ফিরান। এই গায়ে হাত দিবেন না। ক্যামেরায় হাত দিবেন না। বিপদে পড়বেন কিন্তু। আমি বলতেছি। হ্যাঁ মামলা দেন। আপনি পুলিশ ডাকেন। আপনি পুলিশ ডাকেন। আপনি পুলিশ ডাকেন। আপনি পুলিশ ডাকেন। খবরদার আপনি ক্যামেরায় হাত দিবেন না। কি জানেন আপনি? ভিডিও ভিডিও করে করেন আপনি আপনি। হাত দিবেন না আমি বললাম তো। আপনি আমার শরীরে হাত দিবেন না। মোবাইল আপনি আমার শরীরে হাত দিবেন না। পিস্তল সব রাখো দেখে। আপনি ভিডিও করেন কেন? আমি ভিডিও করবো না মানে আপনি আমার সাথে খারাপ বলছেন ভিডিও করবো না। আপনি আমার অফিশিয়াল ডকুমেন্ট আমার অফিশিয়াল ডকুমেন্ট আমি কিভাবে পেয়েছি আপনি বলেন। আপনি আমার ক্যামেরা হাত দিবেন না, শরীরে হাত দিবেন না। বাদেন তো। শরীরে হাত দিবেন না বলছি তো। আপনি রাখেন আমি বসলাম এখানে। আপনি ফাইজলামি করেন এখানে। হ্যাঁ আমি ফাইজলামি করতে আসি না এখানে। আপনি প্রথম দিন আমার মোবাইলে কল রেকর্ড আছে আপনি। হ্যাঁ, আমার কাছে নাই। ওই পয়সা আপনি আমার কাছে নাই। আপনি আমার কাছে নাই। আপনি কি বলতে চান? আপনার পারোটা বাদ আমি আপনি আমাকে ভিডিও করছেন আপনি। আপনি আমাকে আপনি মামলা দেন। আপনি মামলা দেন। এটা কি ধরনের ল্যাঙ্গুয়েজ আপনার? এই আপনি ভিডিও করতেছেন। আমি ভিডিও করবো আমরা। এই গায়ে হাত দিবেন না। আমরা কি গায়ে হাত দিবেন না? আপনি ভিডিও করেন আপনি পারোটা বাদ আমি আপনি মামলা দেন আর পুলিশ ডাকতে বাধ্য করবেন আপনি। স্যার আপনি পুলিশ ডাকেন। কি পাইছেন মোবাইল মোবাইল আমি ভিডিও করেন কেন? আমি ভিডিও করবো না মানে আপনার সাথে খারাপ বলছেন ভিডিও করবো না। আপনি আমার অফিশিয়াল ডকুমেন্ট আমি কিভাবে পেয়েছি আপনি বলেন। আপনি আমার ক্যামেরা হাত দিবেন না। আমার আপনি কাছে নাই। ওই পয়সা আপনি আমার সাথে কথা বলেন। আপনি আমার কাছে নাই। আপনি কি বলতে চান? আপনার পারোটা বাদ আমি ভিডিও করছেন আপনি। খবর সংগ্রহ করার জন্য শেরপুর সদর হাসপাতালে যাই। আমার রিপোর্টারের সঙ্গে হাসপাতালের তত্ত্বাবধায়ক সেলিম সাহেবের সঙ্গে কথা হচ্ছিল। একটা সময় উনি চড়াও হয়ে আমার রিপোর্টারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে যায়। সেই ক্ষেত্রে আমি ক্যামেরা নিয়ে বাইরের থেকে দরজার সামনের থেকে ছবি তুলতেছিলাম। সে একটা সময় ওই তার চেয়ার থেকে উঠে আমার ক্যামেরা ছিনিয়ে নিতে চায় এবং ভাঙতে চায়। ধাক্কাও দিয়ে আমাকে লাঞ্ছিত করে। আমি আজকে দুপুরে 2টোর দিকে শেরপুরে জেলা হাসপাতালে গিয়েছিলাম। আমাদের কাছে অভিযোগ ছিল যে ওষুধ সরবরাহ নিয়ে, ওষুধ সরবরাহের ঠিকাদারি নিয়োগ নিয়ে বেশ কিছু অনিয়মের অভিযোগ আমরা পেয়েছিলাম। সেই অনিয়মের অভিযোগ নিয়ে আমি জেলা হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে গিয়েছিলাম ওনার কাছ থেকে অভিযোগের সত্যতা যাচাই করার জন্য এবং ওনার সঙ্গে কথা বলার এক পর্যায়ে তিনি আমাকে খবর করতে নিষেধ করেন এবং খবর যেন আমি না করি এই জন্য আমাকে ধমকাধমকি করেন। এক পর্যায়ে আমার সাথে উনি উত্তপ্ত বাক্য বিনিময় করেন এবং উনি আমাকে অনেক প্রকার ধমকাধমকি করেন, আমাকে দেখে নেবেন ইত্যাদি ইত্যাদি। তো এক পর্যায়ে যখন আমাদের সময় টেলিভিশনে ক্যামেরা পার্সন বাবু চক্রবর্তী আর দরজার কাছ থেকে ভিডিও করছিলেন, তখন উনি তার চেয়ার থেকে উঠে গিয়ে আমার ক্যামেরা পার্সনকে লাঞ্ছিত করেন এবং তার কাছে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা। পাশাপাশি যখন আমি দেখছিলাম যে আমার ক্যামেরা পার্সনকে তিনি আক্রমণ করেছেন, তখন আমি আমার মোবাইল থেকে ভিডিও করছিলাম তার এই অদ্যুতপূর্ণ আচরণ। তো তখন আবার তিনি দৌড়ে গিয়ে আমার মোবাইলটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পাশাপাশি আমার কলার ধরে আমাকে ধাক্কা দিয়ে আমাকে লাঞ্ছিত করেন। তো আসলে একজন সাংবাদিক হিসাবে আমি যখন খবর সংগ্রহ করতে যাই, আমি খবর সংগ্রহ করতে যাওয়ার আগে কিন্তু ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা সিভিল সার্জনের সাথে কথা বলে গিয়েছি। তিনি আমাকে অনুমতি দিয়েছেন যে ঠিক আছে আপনি জান, আমি তাকে বলে দিচ্ছি। আমি আমার নিয়ম অনুযায়ী আমি সংগ্রহ করতে এবং তথ্য সংগ্রহ করতে গিয়েছি, কিন্তু তিনি আমাকে এইভাবে লাঞ্ছিত করেছেন যেটা কোনোভাবেই কাম্য নয়।